আমার যে আমার যে মূলধন যে আমি এখানে ইনভেস্ট করব সেটা সুরক্ষিত থাকবে। তো মানুষ আসছে এখানে, আমরাও সেইভাবে কাজ করছি। এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের ডিজি সাহেব এখানে বলেছেন যে কিভাবে আমরা এখানে আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করেছি। 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরায় এখন আমি গর্বের সাথে বিধানসভায় বলি, সব জায়গায় বলি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে এনসিআরবি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর অনুসারে, এটা আমাদের তথ্য না, ত্রিপুরার নিচের দিক থেকে 3rd পজিশনে এখন আছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে। এবং সেটা সম্ভব হয়েছে যে এই রকম বাইজলবাড়ির যে থানা এবং অন্যান্য জায়গার মধ্যে যেভাবে পুলিশ সুরক্ষা দেওয়ার জন্য তারা চেষ্টা করছে এবং আপনারা তাদের সাথে সহযোগিতা করে। হবে কিছু তো ভুল ভ্রান্তি হবে অনেক সময় অনেক জায়গায়, কিন্তু আমাদের চেষ্টা আছে কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। বহু জায়গায় যখন যে ঘটনা আজকে নিউজ পেপার খুললেই আজকে দেখতে পারবেন ত্রিপুরাতে কোথাও হচ্ছে, সাথে সাথে অ্যারেস্ট হচ্ছে, কাউকে ছাড়া হচ্ছে না, কিন্তু সে কোন পার্টির সেটা দেখা হচ্ছে না, আইনের শাসনে নেওয়া হচ্ছে, যে কারণে এখানে এইভাবে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, 2023 সালে থেকে 2024 সালে, 23 থেকে 2024 সালে 19.4% এই যে আপনার যে অপরাধ, সেই অপরাধ হ্রাস পেয়েছে। আমাদের 2024 সালের তুলনায় 2025 অর্থাৎ এই 4 মাসে 10% আরো হ্রাস পেয়েছে। আমরা সঠিক দিশায় যাচ্ছি, আমরা সঠিক পথে চলছি। আমাদের রোড ম্যাপ আমাদের দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীজি, সেই দিকে আমরা কাজ করছি। আমাদের মহিলাদের সুরক্ষার জন্য আমাদের প্রায়োরিটি সেক্টর। আমরা চাই যে আমাদের মহিলারা, মেয়েরা, ওরা যেন রাত্রে 2টোর সময় বেরোতে পারে, 1টার সময় বেরোতে পারে, কোনো জায়গায় কোনো অসুবিধা, কেন তারা ভয় পাবে? তো সেই জায়গায় আমরা এখানে একটা হেল্পলাইন চালু করেছি 1091। যখনই সমস্যা হবে সেই জায়গায় ফোন করা এবং কুইক রেসপন্স। এবং আমার কাছে যা ইনফরমেশন দেওয়া হয়েছে যে সময়ের মধ্যে কুইক রেসপন্স, তার মাত্রাও আগের থেকে অনেক কমে গেছে, মানে আরো তাড়াতাড়ি এর জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে যে সমস্যা হয় তাদের এই কাজগুলো হয়ে যায়। এবং মহিলা থানা আপনারা শুনবেন, আমাদের 8টা ডিস্ট্রিক্ট, পশ্চিম জেলা যেহেতু বড়, সেখানে 2টো মহিলা থানা, বাকি সব ত্রিপুরায় একমাত্র রাজ্য যেখানে সব জেলাতে মহিলা থানা আমরা বানিয়েছি এবং মহিলা থানায় মহিলা দ্বারা পরিচালিত। আমরা এখানে মহিলাদের জন্য ত্রিপুরা 35 আমাদের যে পার্সেন্টেজ, সেখানে আমরা 33% আমরা মহিলাদের জন্য চাকরিতে আমরা সংরক্ষণ রেখেছি। আগে 10% ছিল, সেই অনুযায়ী প্রায় 137-এর মতো আমাদের টিএসআর এর মধ্যে মহিলারা যুক্ত হয়েছেন। এখন যেহেতু পার্সেন্টেজ বাড়ছে, আগামী দিনে আমাদের সেই মহিলাদের স্থান সেখানে আরো বাড়বে। আজকে আমরা বারবার বলছি যে এডিকশনের বিষয়ে জিরো টলারেন্স। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি বারবার বলছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে এর সাথে কোনো আপোষ হবে না। ত্রিপুরাতে 2023 সাল থেকে 23 সালের তুলনায় 2024 সালে যে বাজেয়াপ্ত হচ্ছে, আমি আগের কথা ভুলে যান, মানে আমাদের সময়ে যে কত আমরা মানে আরক্ষা প্রশাসন কত ভালো কাজ করছে সেটা বলছি। 106% বৃদ্ধি পেয়েছে এই বাজেয়াপ্ত, যারা মাদক দ্রব্য তাদের বাজেয়াপ্ত। 2023 সালের তুলনায় 2024 সালে এখানে যে মাদক দ্রব্য এনে তো এটা রাখা যাবে না, কাউকে দিয়ে দেওয়া যাবে না, সেটাকে ধ্বংসের জন্য, সেটাও প্রায় 132% এখানে বৃদ্ধি পেয়েছে। আমি দেখেছি এখানে অনুপ্রবেশ নিয়ে অনেকে অনেক কথা বলছেন। আমি বারবার, যখনই অনুপ্রবেশকারীদের ভিতরে কোনো অবস্থায় যাতে না আসতে পারে, যদি আসে তাদেরকে আইনের মাধ্যমে ডিপোর্টেশন কিভাবে করতে হবে বারবার তার জন্য মিটিং করছি। এখানে ডিজি সাহেব আছেন, ওনাকে আমি বলবো আরো বার আমরা যাতে সেখানে নজর দেই, কোনো অবস্থায় অনুপ্রবেশ ত্রিপুরাতে যেন আর না হয়, সে বারবার আমি এই কথাটা বলছি। আপনারা সবাই জানেন যে 2023 সালের থেকে 2024 সালে বাংলাদেশেই অনুপ্রবেশ এখন পর্যন্ত যদি গ্রেপ্তার হয়েছে প্রায় 16% বেশি হয়েছে এখন। কাজে অনেকে বলছেন যে অনুপ্রবেশ, কিন্তু আমি বলবো ওনাদের, আপনারা দেখতে পারেন, কিন্তু অনেক বিষয় আছে যেগুলো আইন ছাড়া করা যায় না, সেগুলো ডিপোর্টেশনের যে বিষয় সেগুলো আরো অনেক মানে কায়দা কানুন আছে, সেইভাবে কোনো অবস্থায় তারা যেন ঢুকতে না পারে এবং ঢুকলে কিভাবে তাদেরকে পাঠানো যায় সেই ব্যবস্থা আমাদের সরকার আমরা করছি।
1 জুলাই 2024 আপনারা জানেন যে নতুন 3টি ফৌজদারি আইন, বহুদিন ধরে ব্রিটিশদের যে আইন ছিল